নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। জোরে বলুন, নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আসমান জমিনে, মোহাব্বতে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা কিছু আসমান জমিনে, সব কিছুই নবীর অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না। মোহাব্বতে বলুন, আর একটু মোহাব্বতে বলুন, দুই হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। নবী যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মায়া মেনা। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মায়া মেনা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, সোনা মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও রাসূলুল্লাহর আশিকেরা, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ান নবী, মায়ান নবী, একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যায়। নবী রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যায়, গুটি 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 পাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। একজন ইহুদি দৌড়িয়ে এসে আমার রাসূলুল্লাহকে একটি থাপ্পড় মেরে দিয়েছে। নবীজি আমার চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী, দয়াল নবী, মায়ান নবী ইহুদিকে কিছু বলেন নাই। ওই সময়তে ইহুদি মনে 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 ভাবতে লাগিলেন, ইহুদি ভাবতে লাগিলেন, আল্লাহ নবী, দয়াল নবী, মায়ান নবী, নূর নবী, পয়গম্বরকে রাসূলুল্লাহকে আমি একটি থাপ্পড় মেরে দিয়েছি, তার বিনিময়ে
হাবিবুল্লাহ যদি আমারে আর একটি থাপ্পড় মেরে দেয়, আমি সঙ্গে সঙ্গে আর একটি থাপ্পড় মেরে দিব। আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। বাবা, ইসলাম কাকে বল? ইসলামটা কি একদিনের ইসলাম? ইসলামটা কি একদিনে প্রচার হয়ে গেছে? ইসলামটা কি আমাদের সামনে প্রেজেন্ট একদিনে হয়ে গেছে ব্রাদার? নো, কখনোই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। ইহুদি মনে মনে ভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটি থাপ্পড় মেরে দিয়েছি, এবার যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি থাপ্পড় মারতে আসে, সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদকে দুইটা থাপ্পড় মারব। ইহুদি ভাবছে। বাবা, ইহুদি কি ভাবছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটি থাপ্পড় মেরেছি, এবার যদি আমাকে মারতে আসে আমি তার বিনিময়ে, তার বদলে দুইটা থাপ্পড় মারব। ভাইও বাবাজি, সোনা মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও রাসূলুল্লাহর আশিকেরা, দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুইজন সাহাবা ছিলেন। একজনের নাম হযরতে ওমর ফারুক, আর একজনের নাম হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর আমার গুটি 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 পায়ে এগিয়ে চলে আসলেন। ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, ওই ইহুদিকে মেরে টুকরা টুকরা করে দিব, ওই ইহুদিকে মেরে দুখণ্ড করে দিব। ইয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দিয়ে দেন, ওই ইহুদিকে মেরে দু টুকরা করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দিয়ে দেন, ওই ইহুদিকে মেরে দু টুকরা করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উমরে রাদিয়াল্লাহু উমরে ফারুক আজম, হযরতে উমরে ফারুক আজম আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমারে একবার অনুমতি দিয়ে দেন, ওই ইহুদিকে মেরে জাহান্নামায় পাঠিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একবার অনুমতি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, ও বাবা সাহাবা, তোমরা রাগান্বিত হবে না, তোমরা গুসা করিবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন বিধানে বলে নাই থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় মারতে। আমাকে আল্লাহ তাআলা, আল্লাহ পাক কি বলেছে? ইসলামটাকে শান্তি ধর্ম বলা হয়েছে, ইসলামটাকে শান্তির নিমন্ত্রণে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবা, তোমরা চুপটি মেরে দাঁড়িয়ে যাও। চুপটি মেরে দাঁড়াতে বললেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো
শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেঘমান করেছেন আল্লাহ তাআলা কত শান কত মান মোর কামলিওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم زبان سے نکلو पाक नबी मोहम्मद भाईजान सोना मानिकेरा जुबकेरा जवानेरा ओ रसूलुल्लाह दीवानारा ओ रसूलुल्लाहर आशिकेरा अल्लाह नबी दया नबी माया नबी ওই সমাতে আমার সাহাবাদেরকে বললেন ও বাবা সাহাবা তোমরা রাগান্বিত হবে না তোমরা চুপটি মেরে দাঁড়িয়ে যাও আল্লাহ নবী দয়া নবী গুটি 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 পায়ে ওই সমাতে সাহাবা চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ওই ইহুদের কাছে পৌঁছে গেলেন ইহুদের হাতখানা ধরে আল্লাহর নবী ওই ইহুদিকে বলতে লাগিল ও ভাই ইহুদি বলো 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 তোমার হাতে কি ব্যথা পাইছে নে আল্লাহ নবী দয়া নবী মায়া নবী ওই সমাতে ইহুদিকে ওই সমাতে হাত ধরে বলতে লাগিল ও ভাই ইহুদি তোমার হাতে কি ব্যথা পাইছে নে ইহুদি বলতে লাগিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মনে 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 ভাবতে লাগিল আল্লাহর নবী আমি আল্লাহর নবীকে আমি মেরেছি আমাকে জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধারণ মানুষ নয় ওই সময়তে ইহুদি মনে 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 ভাবতে আরম্ভ করলেন তারপরে আল্লাহর নবীর পা দুখানা ধরে জোরে চুপটি মারে কান্নাকাটি করতে লাগে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বেয়াদবি করেছি, আপনাকে আমি চিনতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনাকে আমি চিনতে পারি নাই, আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন নূর নবী, আপনি হলেন আল্লাহ তাআলার আল্লাহ পাকের পছন্দীয় নবী ইয়া রাসূলুল্লাহ ঈমানের কালেমা পড়ে মুসলমান করে নেন। জোরে নারে তাকবীর, नारे रिसाला, मसला के आला हजरत, दीन इस्लाम, जलसा कमेटी, नारे तकबीर, नारे रिसाला। बुझा गलो আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে কেমন করে প্রেজেন্ট করেছেন, ইসলামটাকে কত সুন্দর করে নিয়ে গেছে। ইহুদি কি বললেন? আল্লাহ নবী যখন হাত দুখানা ধরে সেই সময় ইহুদি কি বললেন? মনে মনে ভাবছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হাত ধরে আমারই বলে যে কি তোমার হাতে ব্যথা পেয়েছে, তোমার কোথায় লেগেছে, তুমি আমাকে চড় মেরেছো, তোমার হাতে কি ব্যথা করছে? ইহুদি মনে মনে ভাবতে লাগলেন এটা তো কোনো সাধারণ ব্যক্তি নয় যে আমারে মারার পরে আবার আমারে জিজ্ঞাসা করে তোমার হাতে কি ব্যথা পেয়েছো নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখরিতে কি করলেন? সঙ্গে সঙ্গে দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুখানা ধরে কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইহুদিকে মারতে পারতেন, কেননা ইহুদি একজন ছিলেন আর নবীর সঙ্গে দুইজন সাহাবায়ে রাসূল ছিলেন। নবী মারতে পারতেন কিন্তু মারেন নাই, ভালো করে বুঝালেন, বোঝানোর পরে কালেমা পড়ে সোনামানিকেরা যুবকেরা জওয়ানেরা ও রাসূলুল্লাহ দিবানারা ও রাসূলুল্লাহর আশিকেরা দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ান নবী মায়ান নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যায়। নবী রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যায়, গুটি 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 পাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবী দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। একজন ইহুদি দৌড়িয়ে এসে আমার রাসূলুল্লাহকে একটি থাপ্পড় মেরে দিয়েছে। নবীজি আমার চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দয়াল নবী মায়ান নবী ইহুদিকে কিছু বলেন নাই। ওই সময়তে ইহুদি মনে 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 ভাবতে লাগিলেন, ইহুদি ভাবতে লাগিলেন আল্লাহ নবী দয়াল নবী মায়ান নবী নূর নবী আখির জামানার পয়গম্বরকে রাসূলুল্লাহকে আমি একটি থাপ্পড় মেরে দিয়েছি, তার বিনিময়ে হাবিবুল্লাহ যদি আমারে আর একটি থাপ্পড় মেরে দেয় আমি সঙ্গে সঙ্গে আর একটি থাপ্পড় মেরে দিব। আল্লাহ নবী দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। বাবা ইসলাম কাকে বল? ইসলামটা কি একদিনের ইসলাম? ইসলামটা কি একদিনে প্রচার হয়ে গেছে? ইসলামটা কি আমাদের সামনে প্রেজেন্ট একদিনে হয়ে গেছে ব্রাদার? নো, কখনোই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপটি মেরে দাঁড়িয়ে গেলেন। ইহুদি মনে মনে ভাবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটি থাপ্পড় মেরে দিয়েছি। এবার যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি থাপ্পড় মারতে আসে, সঙ্গে সঙ্গে আমি মুহাম্মদকে দুইটা থাপ্পড় মারব। ইহুদি ভাবছে, বাবা ইহুদি কি ভাবছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটি থাপ্পড় মেরেছি, এবার যদি আমাকে মারতে আসে আমি তার বিনিময়ে, তার বদলে দুইটা থাপ্পড় মারব। ভাইও বাবাজি, সোনা মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও রাসূলুল্লাহর আশিকেরা, দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুইজন সাহাবা ছিলেন। একজনের নাম হযরতে ওমর ফারুক, আর একজনের নাম হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুর আমার গুটি 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 পায়ে এগিয়ে চলে আসলেন। ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবি ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি বলে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন ওই ইহুদিকে মেরে টুকরা টুকরা করে দিব, ওই ইহুদিকে মেরে দুখণ্ড করে দিব। ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একবার অনুমতি দিয়ে দেন, ওই ইহুদিকে মেরে দু টুকরা করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একবার অনুমতি দিয়ে দেন, ওই ইহুদিকে মেরে দু টুকরা করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, উমরে রাদিয়াল্লাহু উমরে ফারুক আজম, হযরতে উমরে ফারুক আজম আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমারে একবার অনুমতি দিয়ে দেন, ওই ইহুদিকে মেরে জাহান্নামে পাঠিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদেরকে একবার অনুমতি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে, ও বাবা সাহাবা, তোমরা রাগান্বিত হবে না, তোমরা গুসা করিবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন বিধানে বলে নাই থাপ্পড়ের বিনিময়ে থাপ্পড় মারতে। আমাকে আল্লাহ তাআলা, আল্লাহ পাক কি বলেছে, ইসলামটাকে শান্তি ধর্ম বলা হয়েছে, ইসলামটাকে শান্তির নিমন্ত্রণে নিয়ে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবা, তোমরা চুপটি মেরে দাঁড়িয়ে যাও। চুপটি মেরে দাঁড়াতে বললেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না,
দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেঘমান করেছেন আল্লাহ তাআলা কত শান কত মান মোর কামলে বালা জোরে বলুন সুবহানাল্লাহ মোহাব্বত দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ কত শান কত মান মোর কামলে বালা ও গো মদিনা ওয়ালা করো করোনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکلو পাক নবী মোহাম্মদ ভাইজান সোনা মানিকেরা যুবকেরা জাবানেরা ও রাসূলুল্লাহ দিবানারা ও রাসূলুল্লাহর আশিকেরা নবী দয়া নবী মায়া নবী ওই সমাতে আমার সাহাবাদেরকে বললেন ও